শুনেছে। মা রেডিকে বলেছে, মা আমার কিছু কথা আছে, একটু তোমরা শোনো। মা বলে যে টেনশন করিস না, তোরে ওর সাথে বিয়ে দেব না। ও না করার জন্যই বিশ্বনবীর দরবারে যায়। মেয়ে বলে আমি কি বলি সেটা আগে শোনো। ছেলে কি করে, ছেলে দেখতে সুন্দর কিনা, টাকা পয়সা আছে কিনা, এগুলোতে আমার কোনো ইন্টারেস্ট নাই, এগুলো আমার জানার দরকার নাই। কিন্তু আমি সব থেকে সৌভাগ্যবান মেয়ে, যেই মেয়ের ব্যাপারে স্বয়ং বিশ্বনবী ঘটকালি করে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে। আর কিছু থাকুক আর না থাকুক, আমি ওই ছেলের এই বিয়ের জন্য রাজি হয়ে গেলাম। ওই ছেলেকেই বিয়ে করবো। মা বললেন তুমি যদি স্বাচ্ছন্দ্য বোধ করো তাহলে তুমি বিয়ে করো, সমস্যা নাই। এদিকে আনসারী সাহাবী স্ত্রীকে ডেকে বলে, তোমার যে রাগ, তোমার ভয়ে কিছু বলতে পারি না। আমিও মনে মনে রাজি ছিলাম, যেহেতু বিশ্বনবী বলেছে আমিও রাজি। তার মানে সবাই যখন রাজি, এবার ডাকবেন কি? বুঝতেছেন? কাজে ডাকতে হবে। কিন্তু এদিকে হবু জামাইকে ফকির বলে বের করে দিয়েছে, মনে আছে আপনাদের? আনসারী সাহাবী চিন্তা করলেন, তাহলে তো জুলাইবিবরে খুঁজে আনতে হবে, তারে তো আমি ফকির বলে বের করে দিয়েছি। গেট খুলতেই দেখে জুলাইবিব সামনে বসা, উঠানের মধ্যে বসে আছে। আনসারী সাহাবী বললেন, কি ব্যাপার, তুমি যাওনি কেন? তোমারে তো বের করে দিলাম, অপমান করলাম, তাও যাওনি কেন? জুলাইবিব ডেকে বললেন, যেখানে বিশ্বনবী বিয়ের ব্যাপারে আমারে পাঠিয়েছেন, আমি নিশ্চিত ছিলাম এই বিয়ে হবেই হবে। হবু শ্বশুর ডেকে বলল, তোমারে পছন্দ, আমার, আমার স্ত্রীর, আমার মেয়ের সবাই পছন্দ। যাও এবার মহরানার টাকা আনো। বিয়ে করলে আগে কিসের টাকা আনতে হবে? আনসারী সাহাবী বললেন, মহরানার টাকা নিয়ে আসো। জুলাইবিবের তো টাকা পয়সা কিছুই নাই। বিশ্বনবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, আপনি বিয়ের জন্য মেয়েও প্রস্তুত করেছেন। ইয়া রাসূলুল্লাহ, এত কিছু করেছেন, একটু হেল্প করেন, মহরানার কিছু বন্ধ ব্যবস্থা আপনি আমারে করে দেন। বিশ্বনবী পেটের কাপড়টা তুলে দেখালেন, আজকে কয়েকদিন যাবত আমি নিজেই বিশ্বনবী কিছু খাই না ঠিক মতো, চুলোতে ঠিক মতো আগুন জ্বলে না, তুমি আমার কাছে চাও, আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নাই। বললেন, উসমানের দরবারে যাও, উসমান চাইলেও তোমার কিছু স্বর্ণ মুদ্রা দিতে পারে। জুলাইবিব দৌড় মেরে চলে গেলেন, সাইয়েদনা উসমানের দরবারে চলে গেলেন। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার প্রিয় সাহাবী ভাই, আমার বিয়ের ব্যাপারে সব কিছুই ঠিক হয়ে গেছে, মহরানার টাকা কিছু দেয়া দরকার, কিছু শপিং করা দরকার, কিছু কেনা দরকার, কিছু তুমি হেল্প করো আমারে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু স্বর্ণ মুদ্রা দিলেন। জুলাইবিব বিয়ে করবে, যুবকরা বিয়ের কথা হলেই মনের মধ্যে একটা আনন্দ আসে কি আসে না? জুলাইবিব আনন্দ মনে বিয়ের কেনাকাটা করবে। বিয়ের মার্কেট করার জন্য বাজারে চলে গেছি। বাজার করতে গিয়ে একটা এলান তার কানের মধ্যে ভেসে এসেছে। কে যেন এলান দেয়, কে যেন বলো, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ। জিহাদের ডাক এসে গেছে। জুলাইবিব আবার চিন্তা করে, ইসলাম যেখানে বিপন্ন, ইসলাম যেখানে পরাজিত হতে শুরু করেছে, পরাজিত হয়ে যাচ্ছে, ও যুবক দেখো না কি সুন্দর ঈমান, এই ঈমান আর তোমার আমার ঈমান কি ঈমান। যেখানে ইসলাম বিপন্ন হয়ে যায়, আমি বেঁচে থাকলে হাজার বিয়ে করতে পারবো, অনেকগুলো বিয়ে করতে পারবো, কিন্তু ইসলাম বিপন্ন হয়ে গেলেই জবাব আল্লাহর দরবারে কি দেব? আমি এখন বিয়ের মার্কেট করব না। ওই বিয়ের মার্কেটের টাকা দিয়ে তিনি একটা তরবারি কিনলেন। সুবহানাল্লাহ বলেন। যেই যুবকের মনের আকাঙ্ক্ষা বিশ্বনবীর দরবারে যায়, নিজেই বিয়ে করতে চায়, কত মনের আনন্দ, বিয়ে করবে, সেই যুবক এবার তরবারি কিনেছে জিহাদের ময়দানে যাবার জন্য। তার মানে বুঝেন, এরকম ঈমান আর আপনার আমার টুনকো ঈমানের কোনো মিল আছে নাকি? জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করলেন, মুসলমানদের বিজয় চলে আসলো। এদিকে বিয়ের বন্দোবস্ত হবে, সাহাবীরা জিহাদের পর বিজয় চলে এসেছে। জুলাইবিবরে খুঁজে, জুলাইবিব কোথায়, জুলাইবিবরে কোথাও খুঁজে পাওয়া যায় না। সাহাবীরা চারদিকে খুঁজতে শুরু করলেন, হায় হায়, জুলাইবিবের আজকে বিয়ে, জুলাইবিব কোথায়? খুঁজতে খুঁজতে একটা জায়গায় দেখি কেউ নাই, কাউরে দেখা যায় না, কিন্তু কালেমার পতাকাটা উড়ে আছে। সাহাবীরা মনে করলেন, আমাদের আগে আবার কে কালেমার পতাকা উঠিয়ে নিয়ে আসে, এটা তো আমাদেরই উঠানোর কথা। সাহাবীরা হাঁটতে হাঁটতে কাছে গেলেন, গিয়ে দেখেন জুলাইবিবের একটা পা নাই, ডান পাটা কেটে পড়ে আছে। জুলাইবিবের বাম পাটা কেটে পড়ে আছে, জুলাইবিবের ডান হাতটা কাটা পড়ে আছে, জুলাইবিবের বাম হাতটা কেটে পড়ে আছে, জুলাইবিবের মাথা থেকে, বডি থেকে মাথাটা আলাদা হয়ে আছে। এই জুলাইবিবের কাটা মাথার দাঁতের মধ্যে কালেমার পতাকাটা উড্ডীন করে শুয়ে আছে।
এই দৃশ্য দেখে সাহাবীরা চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, আফসোস করতে শুরু করলেন। আর জুলাইবিবের নাম জপতে জপতে বললেন, হায় হায় জুলাইবিব, জুলাইবিবের না আজকে বিয়ে হওয়ার কথা। জুলাইবিব বিয়ের জন্য কত দৌড়াদৌড়ি করেছে, বিয়ের জন্য বিশ্বনবীর দরবারে একবার, হবু শ্বশুরের বাড়ির দরবারে একবার, উসমানের দরবারে একবার, এই জুলাইবিব বিয়ের জন্য কতই না চেষ্টা করেছে। হায় হায় জুলাইবিব, জুলাইবিব আমাদের মাঝ থেকে চলে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। বিশ্বনবীর দরবারে খবর চলে গেল, নবী আমার জুলাইবিবের কাটা মাথার কাছে হাঁটু গেড়ে চোখের পানি ছেড়ে দিয়ে বসলেন, মাথার মধ্যে হাত বুলালেন, চোখের পানি ধরে রাখতে পারলেন না। বিশ্বনবী আসমানের দিকে তাকালেন, আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে তাকিয়ে বিশ্বনবীজি আসমানের দিকে দেখে একবার মুচকে হেসে দিলেন। সাহাবীরা বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, কাঁদতে কাঁদতে হঠাৎ হেসে দিলেন, বুঝলাম না। নবী আমার দরদ মাখা কণ্ঠে বললেন, সাহাবীরা শোনো, আমি যা দেখি তোমরা তা কিন্তু দেখো না। আমি দেখতে পেলাম আমার আল্লাহ জুলাইবিবের বিয়েটা জান্নাতের মধ্যে হুটদের সাথে বিয়ের বন্দোবস্ত করা শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, আমি শুধু হাসি নাই, জুলাইবিবের আত্মত্যাগ, জুলাইবিবের এত সুন্দর ত্যাগ দীক্ষা দেখে আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছেন। আমার আল্লাহ তাআলা নিজে স্বয়ং জুলাইবিবের দিকে দেখে আল্লাহ তাআলাও হেসে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ঈমান। ইসলামকে বিপন্ন করবে না। সাহাবী বিয়ের মার্কেট করা বাদ দিয়ে তরবারি কিনে জিহাদের ময়দানে গিয়েছে। এই ইসলাম তো হলো সেই ইসলাম যে ইসলামপন্থীরা ইসলামের জন্য জিহাদের ময়দানে গিয়েছে। জিহাদের ময়দানে বাসর রাতকে ত্যাগ করে জিহাদের ময়দানে যারা গিয়েছে, এরা হচ্ছে বীরের জাতি, মুসলমানের জাতি। কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে সেই বীরের জাতি, যেই বীরের জাতি বাসর রাতের ঘরের মধ্যে বউ রেখে জিহাদের ময়দানে যেতে পারে। এরা হচ্ছে সেই সাহাবী। সুবহানাল্লাহ বলেন না? এই সাহাবীদের ঈমান আর আপনার আমার ঈমান ঠুনকো ঈমান, এই ঈমানের মধ্যে পার্থক্য আছে না নেই? বলেন না কেন? এজন্য আপনি আমি যারা বলি নামাজ না পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে, ঠিকই তো ঈমানটা আছে। আমি বলি শুনেন, রোজা রাখলেন না, নামাজ পড়লেন না, আপনি যে মুসলমান, আপনি যে মুসলমান বলে দাবি করেন, নামাজটাই হলো মুসলমানদের একটা সার্টিফিকেট। কথা বলেন ঠিক কিনা? কাফেররা চায়ের দোকানে বসে আছে, ইসলাম যারা মানে না, মুসলমান যারা নয়, বিধর্মীরা চায়ের দোকানে বসে আছে। তারা তো বিধর্মী, তারা তো শুনলেও নামাজ পড়তে মসজিদে যাবে না। আপনার আমার মতো অনেক মুসলমান তাদের সাথে গা ঘেঁষে অনেক সময় বসে চায়ের দোকানে বসে আড্ডা দেয়, মসজিদে গিয়ে নামাজ পড়ে না। আছে না নাই? তার মানে আপনার পরিচয় আর ওই বিধর্মীর পরিচয় তো সমান হলো। উনিও নামাজের আজান শুনে, মসজিদের আজান শুনে মসজিদের মধ্যে গেলেন না, আপনিও মসজিদে গেলেন না। তার মানে ওই বিধর্মী, ওই ইসলামের বিপক্ষের মানুষটা আর আপনার মাঝে কোনো পার্থক্য রইল না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো বোঝার চেষ্টা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ঈমানের অন্যতম একটা শাখার নাম হলো, ইসলামের একটা অন্যতম স্তম্ভের নাম হলো নামাজ। এই নামাজ পড়তে আমাদের অনীহা, নামাজ আমাদের ভালো লাগে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় ফাহিশা কাজ থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আপনার আমার প্রশ্ন হয়, হুজুর অনেককে দেখি মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে, একেবারে ইমামের পিছনে দাঁড়িয়ে, একেবারে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে। মসজিদে যেমন প্রথম কাতারে নামাজ পড়তে দেখেছি, আবার সকালবেলা দেখি সুদের কাতারও প্রথম কাতারেই দাঁড়িয়ে দেখেছি। আছে না নাই? এটা মানে সুদ তো এলাকায় নাই, আছে? ওই যে সুদ যে আছে, এটাই তার আওয়াজটাই প্রমাণ, ঠিক কিনা? আওয়াজ তো বের হয় না। কথা বলেন না? সুদ আছে না নাই? সুদ ঘুষ মুক্ত একটা সমাজ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। তো নামাজ পড়ে প্রথম কাতারে একবার ইমামের পিছনে দাঁড়িয়ে, সুদের কাতারেও থাকে প্রথম কাতারে, ঠিক কিনা বলেন না? এদের কি অবস্থা? আপনি আমি মনে করছি শেষ জামানায় এমন একটি সময় আসবে, যেই সময় নামাজি খুঁজে পাওয়া যাবে না, নামাজি খুঁজে পাওয়া যাবে না। তার আগে প্রধান বক্তা পরে আসবে নাকি? না, উনি আসবে। আচ্ছা, আসলে আমি ছেড়ে দিচ্ছি, সমস্যা নেই।
আমরা মনে করছি বিশ্বনবী বলছে কিয়ামতের আগে এমন একটি সময় আসবে, এক এলাকার মানুষ অপর এলাকার মানুষের সাথে মসজিদ নিয়ে গর্ব করবে। কি নিয়ে গর্ব করবে? কার মসজিদটা সুন্দর হয়, কার মসজিদটা সুন্দর বানানো যায়, মসজিদ নিয়ে গর্ব করবে। আবার বিশ্বনবী বলছেন কিয়ামতের আগে এমন একটি সময় আসবে, এই মসজিদগুলো আমিরাতুন জাকজমকপূর্ণ মসজিদগুলো হবে, টাইলস খচিত মসজিদ হবে, কিন্তু এই মসজিদের মধ্যে যে মুসল্লিরা থাকবে অধিকাংশ মুসল্লি হেদায়েত শূন্য হবে। কি হবে? হেদায়েত শূন্য হবে। কেমন হেদায়েত শূন্য? সভাপতির চরিত্র ঠিক নাই, সেক্রেটারির চরিত্র ঠিক নাই, সভাপতি চরিত্র মুসল্লির চরিত্র একাকার হয়ে গিয়েছে। মসজিদের মুয়াজ্জিন এদিক মসজিদের মধ্যে আজান দেয়, আবার এই দিক চায়ের দোকানে বসে উনি ইমাম মুয়াজ্জিনের বিরোধিতা করে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? হুজুর একটু ভালো চললেও সমস্যা, হুজুরের পাঞ্জাবিটা ছিঁড়ছে ওইটাও সমস্যা, হুজুর যদি একটু জোরে চলে ওটাও সমস্যা, ঠিক কিনা? হুজুর যদি আস্তে চলে ওটাও সমস্যা। তার মানে খাওয়া দাওয়া খুব বেশি হয়েছে এই জন্য আস্তে হাঁটে, ঠিক কিনা? হুজুরের চলতে ফিরতে আগাইতে ঘুরতে ফিরতে সব সমস্যা। মাঝে মধ্যে ধমকও দেয়, চাকরি কি বাঁচানোর ইচ্ছা আছে আপনার? এরকম কুলাঙ্গার আছে না নেই? ওই দিন শেষ, ওই দিন শেষ, ওই দিন আর নাই। সুদ খাবেন, ঘুষ খাবেন, চামচামি করবেন, জেলাবে বিচারি করবেন, আর মসজিদের সভাপতি হবেন, এরকম সভাপতি আর চলবে না। কথা বলে ঠিক কিনা? এই সভাপতি আমরা আর মানি না, এই সভাপতি চলবে না। এমন সভাপতি দেন যে সভাপতি ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়াতে পারে। কথা বলে ঠিক কিনা? ছুটি পায় না ইমাম সাহেব, ঈদের দিনও নামাজ পড়ানো লাগে, বাড়ি যেতে পারে না। আবার উনি সভাপতি, ওনার কথা শুনলে মাথা খারাপ, নামাজ পড়ান তখন আপনি, তখন তো পারেন না, ঠিক কিনা? সমালোচনা করার বারে এক নাম্বারে মসজিদের কমিটি কেমন হবে সূরাতুত তাওবা বের করবেন, দেখে নেবেন মসজিদের কমিটির চরিত্র কেমন হবে, কোয়ালিটি কেমন হবে। যে কেউ মসজিদের কমিটি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা পরিবর্তন আনতে হবে। ইমামের বেতন বাড়াতে হবে, মুয়াজ্জিনের বেতন বাড়াতে হবে। এগুলো হচ্ছে সময়ের দাবি। আলুর দাম বেড়ে যায়, পটলের দাম বাড়ে, মরিচের দাম বাড়ে, ইমাম মুয়াজ্জিনের দাম বাড়ে না, ঠিক কিনা? সবার দাম বাড়লো, আলু এত সম্মানী হয়ে গেল। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। চায়ের দোকানে বসে আড্ডা দেন, ইমামের অমুক সমস্যা তমুক সমস্যা, 1 মিনিট লেটে আজান দিলে বলে মুয়াজ্জিন সাহেব আপনার কি চাকরি বাঁচানোর ইচ্ছা আছে না নাই? মুয়াজ্জিন সাহেব চিন্তা করে এই ব্যাপারে, তো মসজিদে আসে না, নামাজ পড়তেও আসে না, টাইম দেখে কেমনে? এরা হলো কারা জানেন? বাড়িতে বউর সাথে যারা পারে না, মসজিদ ইমাম মুয়াজ্জিনের সাথে লাগে, ঠিক কিনা? এত আস্তে ঠিক কেন? ঠিক কিনা? এগুলো পরিবর্তন করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী মসজিদ নির্মাণ করেছেন, বিনির্মাণ করেছেন। কেন তিনি মসজিদ নববী নির্মাণ করেছেন? কি জন্য করেছেন? তার প্রথম নাম্বার লক্ষ্য ছিল মসজিদের ইমাম যে হবে, এই যে এলাকার ইমাম, মসজিদের ইমাম যে হবে, সে এলাকার নেতৃত্ব ইমাম সাহেব দিবে। সুবহানাল্লাহ বলেন না? এলাকার নেতৃত্ব দূরের কথা, মসজিদেরই নেতৃত্ব ইমাম সাহেব দিতে পারে না, ঠিক কিনা? এশার সময় ঘুমালে ফজরের সময় চাকরি থাকবে কিনা এই টেনশনই বাঁচে না, ঠিক কিনা? আমি হুজুরদেরকে সতর্ক করে দেই, প্রিয় হুজুর ভাইরা যারা আপনারা আছেন, আপনারাও এই জায়গাটা সিনসিয়ার ভাবে, কারো তাবেদারি, কারো গোলামি, কারো চামচামি, কারো তেলবাজি আমরা করতে আসে না। এই কথা বলেন ঠিক কিনা? আমরা তেলবাজি আমরা করব না। এমনও অনেক হুজুর আছে রিজিকের টেনশন করে। ও মিয়া, রিজিকের টেনশন করেন কিসের জন্য? রিজিকের ব্যবস্থা করবেন তিনি কে? আমরাই মাঝে মধ্যে বলে যাই রিজিকের টেনশন করি। রিজিকের দেনওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। একটা বাঘ সকালবেলা বের হয় ব্রেকফাস্ট করবার জন্য, একটা হরিণ তার প্রয়োজন। কি তার প্রয়োজন? একটা হরিণ। বর্তমান বাজার মূল্য যদি নির্ধারণ করতে যান, একটা হরিণের দাম নিম্ন হলো 1 লাখ টাকা। কথা বলেন ঠিক কিনা? এই যে বাঘ বের হয়েছে, তার হরিণ খাওয়া লাগবে 1 লাখ টাকা। তার বুঝি ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, যে টাকা তুলে 1 লাখ টাকা নিয়ে তারপরে যাবো নাস্তা করার জন্য, আছে নাকি? সোনালীতে আছে, রূপালীতে আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে। অথচ তার কোনো টেনশন নাই, দেদারসে বের হয়েছে 1 লক্ষ টাকা দিয়ে একটা নাস্তা করে আবার দেদারসে মশানে করে বেড়াচ্ছে। কথা কোন ঠিক কিনা? তা আপনি কি কয় টাকার নাস্তা করেন? আমি সকালবেলা কয় টাকার নাস্তা করি? 100, 200, 1000, 2000, 10,000 টাকা নাস্তা করেন। আপনি তো 1 লাখ টাকার নাস্তা করেন না, তবে আপনার তো টেনশন কিসের? কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় ফাহিশা কাজ থেকে হেফাজত করে, কিন্তু তাদেরকে করে না যারা নামাজের শিক্ষাটা বাস্তব জীবনে আমল করতে পারে না। কেমন বাস্তব শিক্ষা? মসজিদের মধ্যে নামাজ পড়ি, মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে
মসজিদে সকল দল মত নির্বিশেষে সকল মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়ে কি পড়ে না বলেন তো? এখানে বিএনপি থাকে, এখানে জামাত থাকে, এখানে হেফাজতে ইসলাম থাকে, এখানে ইসলামী আন্দোলন থাকে, সবাই থাকে কি থাকে না বলেন না কেন? সকলে মিলে